দেখুন, গত 13 তারিখ থেকে 13ই মার্চ থেকে আজকে 18ই মার্চ, এই 5 দিনে ইলেকট্রনিক্স মিডিয়ার একাংশ যেভাবে হুমায়ুন কবিরকে নিয়ে বিভিন্ন রকম আগাম সমালোচনা, পর্যালোচনা এসব আপনারা করছিলেন, তাতে আমি কিছুটা হলেও আমার সম্মানের দিক থেকে সাধারণ আম পাবলিকের কাছে, তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের নেতৃত্ব কর্মীর কাছে মনে হচ্ছিল যেন আমি কোনো বিরাট ধরনের কিছু অপরাধ করেছি। আপনারা নিজেরাই চাইছিলেন হুমায়ুন কবিরের ক্যারিয়ার কী করে শেষ করা যায়। এই মিডিয়ার একটা অংশ এই ধরনের তৎপরতা আমি বিগত 5 দিনে দেখছিলাম। তো আপনারা ভালো করে শুনে নেন। আর আমাদের অনারেবল ডিসিপ্লিনারি কমিটির অন্যতম সদস্য, পরিষদীয় মন্ত্রী শুভনদেব বাবুর কাছে আমার সম্বন্ধে প্রশ্ন করুন, উত্তর পেয়ে যাবেন। আপনি তো ধারাবাহিক প্রায় আধ ঘন্টার ইন্টারভিউ মাত্র 31 সেকেন্ড দেখিয়ে আপনাকে শোকজ করা হয়েছে, এটা তো আপনিই বলেছিলেন। আমি এই বিষয়ে আর কিচ্ছু বলবো না। আমার বিষয়ে আপনাদের যতটা আগ্রহ আছে, জানার দরকার আছে, কি সিদ্ধান্ত হয়েছে, অনারেবল মেম্বার যারা ডিসিপ্লিনারি কমিটির সম্মানীয় সদস্য শুভনদেব বাবুর কাছে আপনারা জিজ্ঞাসা করুন, উত্তর আপনারা পেয়ে যাবেন। আপনি যে মন্তব্য করেছেন, এই মন্তব্য তো এর আগেও দলের অনেকেই করেছিল। কোনো কিছুর উত্তর আপনাদের দেব না। আপনাদের আগেই বললাম যে ইলেকট্রনিক্স মিডিয়ার কিছু বিশেষ চ্যানেল গত 13 তারিখ থেকে যে মন্তব্য আমি করেছিলাম, 12 তারিখে করেছিলাম, 11 তারিখে লিডার অফ দ্য অপোজিশনের মন্তব্যের পরিপ্রেক্ষিতে সেই ব্যাপারটা এখন ক্লোজ। এখন আমি আমার দলের যে শৃঙ্খলা কমিটি, সেখানে আমি দেখেছিলেন, উপস্থিত হয়েছি, খুব সুন্দর আলোচনা হয়েছে। ওনারাও আমাকে কিছু উপদেশ দিয়েছেন, আমিও ওনাদের কাছে কিছু আবেদন রেখেছি, ওনারাও আমাকে কমেন্ট করেছে যে আমার কথাটা গুরুত্ব দিয়ে দেখবেন। আমিও ওনাদেরকে কথা দিয়েছি আগামী দিনে তৃণমূলের শৃঙ্খলার প্রশ্নে আমি খুব সজাগ থাকব এবং সতর্ক থাকব। নমস্কার বন্ধুরা, আপনারা শুনলেন হুমায়ুন কবিরের বক্তব্য। ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির শুরু থেকেই বিতর্কিত মন্তব্যের জন্য তিনি কিন্তু ফেমাস। এবং সবথেকে যেটা বড় খবর বা কথা, যে এইরকম নেতার পিছনেই আমরা খুঁজি আমাদের সাধারণ জনগণের ভবিষ্যৎ। তো এরকম নেতার পিছনে আমাদের সাধারণ জনগণের ভবিষ্যৎ কতটা উজ্জ্বল এবং কতটা সঠিক হতে পারে এবার আপনারা চিন্তা করুন। যে বিধায়ক এখন নিজেই বলছেন ওনার কেরিয়ার কিছু ইলেকট্রনিক্স মিডিয়া মানে নষ্ট করার পরিকল্পনা বা চেষ্টা করছেন। তিনি নাকি গত 4-5 দিন থেকে এটাই লক্ষ্য করে আসতেছেন। তার মানে কি, উনি কিছুই বলেননি, উনি একদম সোজাসাপটা ছিলেন। তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটির আধা ঘন্টার বৈঠকের পর বেরিয়ে এসে তিনি এই সমস্ত কথা বলছেন এবং ওনার কেরিয়ার নষ্ট হয়ে যাচ্ছে, এটা তো বোঝা গেল। তো যিনি নিজের কেরিয়ারের কথা চিন্তা করে, যিনি কয়েকদিন থেকে এত বড় বড় মানে ডায়লগ মারলেন, শোনা গেল, আমরা সোশ্যাল মিডিয়ায় সব কিছুই দেখলাম, খবরের মাধ্যমে দেখলাম, তিনি তার নিজের দলেরই বিধায়কদের ব্যাপারে একাধিক মন্তব্য করে বসলেন। কিন্তু সেই হুমায়ুন কবির টোটালটাই কিন্তু পাল্টি খেয়ে গেলেন। কেন? কারণ শৃঙ্খলা রক্ষা কমিটির ডাকে তিনি কিন্তু গিয়েছিলেন এবং সেখানেই তিনি কথা বলার পরে, মিটিং করার পরে যখন বেরিয়ে আসলেন, তখন তিনি কিন্তু কি সুন্দর করে বললেন যে তিনি এমন কিছু মন্তব্য আর করবেন না এবং মানে তৃণমূল দলের যে শৃঙ্খলা, সেই শৃঙ্খলা রক্ষা করার জন্য, বজায় রাখার জন্য তিনি প্রতি মুহূর্তে খেয়াল রাখবেন। তো এটা কি শৃঙ্খলা রক্ষা করার জন্য, না নিজের কেরিয়ার সঠিকভাবে ভালোভাবে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য? কি বোঝা যায় এতে? কিন্তু এই হুমায়ুন কবির যেটা তিনি নিজের বক্তব্যের জন্য ইলেকট্রনিক্স মিডিয়াকে দায়ী করলেন, কিছু মিডিয়াকেও দায়ী করলেন যে ওনার ভবিষ্যৎ নষ্ট করার জন্য এরকম করে নিউজ চালানো হয়েছে। তার মানে এটা পরিষ্কার যে তিনি ওনার নিজের থেকেই কোনো মন্তব্যই কিন্তু তিনি করেননি। কি হবে সাধারণ জনগণের?
এতদিন থেকে যেটা হয়ে আসতেছে সেটাই হবে সাধারণ জনগণের। কারণ এরকম করে বলার পরেও, প্রকাশ্যে মিডিয়ার সামনে বলার পরেও যদি সাধারণ জনগণের এখনও হোশ না ফেরে, কারণ কিছুদিন আগে তিনি বলেছিলেন ভোটের জন্যে, আপনাদের হয়তো খেয়াল হবে যে হিন্দুরা তারা কিন্তু ইলেকশনের সময়, ভোটের সময় ঘুমিয়ে থাকে বাড়িতে, এবং মুসলিমরা তারা কিন্তু পান্তা ভাত খেয়ে হলেও ভোটের দিনে কাজ করেন এবং ভোট দিতে যান। এবং এটার জন্য সোশ্যাল মিডিয়ায় তোলপাড় হয়ে গিয়েছিল। এবং কিছু কিছু ইলেকট্রনিক্স মিডিয়াও আমি দেখলাম যে এই হুমায়ুন কবিরকে কিন্তু ধন্যবাদ জানিয়েছিলেন। কেন? যে ওনার এই বক্তব্যে হিন্দু জাগরণ হচ্ছে, কারণ তিনি সোজা এবং সত্য কথা বলেছেন। এরপরেই আবার তিনি এইভাবে মন্তব্য করছেন যে ইলেকট্রনিক্স মিডিয়ায় ওনার কেরিয়ার খতম করছেন। আজব কাণ্ড, আজব ইতিহাস। কিন্তু আমার কথা একটা মনে পড়ে গেল যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কিন্তু গত 2-3 মাস আগে বলেছিলেন যে আজকালকার আমরা যারা নেতা তারা কিন্তু প্রতি মুহূর্তে যে বক্তব্যগুলি দিব খুব চিন্তা ভাবনা করে বলবো আমরা, কারণ এখন সোশ্যাল মিডিয়ার সময়। নেতারা যা বলেন বা যে বক্তব্যগুলোই রাখেন সেগুলি কিন্তু সোশ্যাল মিডিয়ায় রেকর্ড হয়ে যায়। তো কাজেই এই হুমায়ুন কবিরও যতগুলি কথা বলেছেন বা যতগুলি বক্তব্য রেখেছেন, রাজনৈতিকভাবে হোক ব্যক্তিগতভাবে হোক, কারণ তিনি একজন বিধায়ক, তো বিধায়ক হিসেবে ওনার প্রতিটা কথা কিন্তু রেকর্ড হয়ে সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। কিন্তু ঘুরে বেড়ানোর পরেও কেমন করে পাল্টি খেয়ে তিনি ইলেকট্রনিক্স মিডিয়ার কথা বললেন যে ওনার কেরিয়ার খতম করছে। এবং আমি ব্যক্তিগত মতে বলতে চাই যে এরকম নেতার পিছনেই আমরা ছুটে আমাদের ভবিষ্যৎ খুঁজে বেড়াই। আদৌ কি আমাদের ভবিষ্যৎ কতটা উন্নয়নমূলক হবে বা ভালো হতে চলেছে সেটা আপনারা সকলেই এই বক্তব্যতেই বুঝে নিন। তো যাই হোক, আপনারা সবাই সজাগ এবং সচেতন। তো বেশি বলার কিছু প্রয়োজন মনে হয় না। শুধু আমি এই ভিডিওটা নিয়ে আসলাম এই কারণেই যে আমরা যাতে কমপক্ষে বুঝি যে এই সমস্ত নেতা শুধু নিজের ভবিষ্যৎ ছাড়া আর কিছুই বোঝেন না। এখন তিনি আর মনে হয় সেরকম করে কিছু বলবেন না, কারণ ওনার প্রতিবাদ, ওনার আন্দোলন যে শেষ এটা কিন্তু এই বক্তব্য থেকে পরিষ্কার। এবং তিনি এখন থেকে পুরোপুরি তৃণমূল দলের যে শৃঙ্খলা সেটা বজায় রাখবেন। শৃঙ্খলা মানে কি সেটা তো আমরা সকলেই বুঝতেছি। তো তিনি বজায় রাখবেন, মানে অন্যায় মুখের সামনে হয়ে যাক, তিনি আর কিছু বলবেন না, এটা বোঝা গেল। তো সেটাই হচ্ছে কথা। তো এরকম নেতার পিছনে আমরা আর কতদিন, সেটাই সব থেকে বড় প্রশ্ন আপনাদের, আমাদের জন্য এবং সাধারণ জনগণের জন্য। জয় হিন্দ, জয় বাংলা।